সামনে আসছে কোরবানির ঈদ। কোরবানির ঈদে তো গরুর মাংসের বিভিন্ন রকম রেসিপি বাসায় ট্রাই করা হয়। আপনারা চাইলে আমার এই রেসিপিতে গরুর মাংসের কালো ভুনাটা একবার ট্রাই করতে পারেন। আশা করি এর স্বাদ মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। কালা ভুনা করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি ১ কেজি গরুর মাংস। এখানে দিয়ে দিচ্ছি আস্ত গরম মসলা। গরম মসলার মধ্যে এখানে দিয়েছি ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ আর স্টার এনিস। সাথে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা। তারপর এখানে গুঁড়া মসলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়া মসলার মধ্যে এখানে ব্যবহার করেছি শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মসলার গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ১ মুঠো কাঁচা পেঁয়াজ আর হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। এখানে আরও দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজা 1/3 কাপ তেল। এখানে আমি যে গরম মসলার গুঁড়াটা ব্যবহার করেছি, এটা আমি নিজেই তৈরি করে নিয়েছি। এখানে আমি ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, শাহি জিরা, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী হালকা করে ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি। আর যেহেতু এটা কালো ভুনার মসলা, সাথে আমি ১ টেবিল চামচ কালো জিরাও ব্যবহার করেছি। আপনারা চাইলে বাজারের কিনা গরম মসলার গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এখন মাংসটা মেখে এটাকে ১ ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি। মাংসটা একটু বেশি সময় মেরিনেট করে রাখলে এই মসলাটা মাংসের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। মাংসের টেস্টটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তবে আপনাদের হাতে সময় না থাকলে সাথে সাথেও রান্নাটা করতে পারবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো মিডিয়াম আঁচে এই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তবে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে অবশ্যই মাংসটা একটু নেড়েচেড়ে দিতে হবে। না হলে মসলাটা নিচে থেকে লেগে যাবার সম্ভাবনা থাকে। মাংসটা কষাতে কষাতে যখন এর পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে, তখন আমি এখানে সিদ্ধ হবার জন্য আরও কিছুটা গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত। যখন মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটা মোটামুটি ঘন হয়ে আসবে, তখন আমরা কালো ভুনার পরের স্টেপে চলে যাব। চুলাতে একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখানে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে, না হলে কিন্তু কালো ভুনার আসল টেস্ট এবং গ্রান কোনোটাই পাওয়া যাবে না। পেঁয়াজ আর রসুন কুচি ভেজে হালকা বাদামি হয়ে আসলে এখানে সেই রান্না করে রাখা গরুর মাংসটা দিয়ে দিব। এখন মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রান্না করতে হবে। এই ফোড়ন দেওয়ার পর থেকে কিন্তু মাংসের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এখন আমি এখানে আবারও হাফ চামচের মতো সেই আমার তৈরি করে রাখা গরম মসলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে আরও কিছুটা সময় রান্না করে নিচ্ছি। এই তো আমাদের কালো ভুনা রেডি। এখন উপর থেকে আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এতে করে কালো ভুনার টেস্টটা আরও বেশি ভালো আসবে। আমার এই রেসিপিটি ফলো করে কালো ভুনা রান্না করে এই ঈদে কিন্তু আপনিও পরিবারের সবার মন জয় করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।